অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমন অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করেছে, অর্থাৎ যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তাদের উপর আল্লাহ তাআলা কোনো আযাব দেবেন না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে তিনি ইস্তিগফারে আমল করতেন এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে 70 বারেরও বেশি, কেউ বলছেন 70 বার, কেউ বলছেন 100 বার আল্লাহ রাসূল দৈনন্দিন জীবনে ইস্তিগফার পাঠ করেছেন। সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহর জীবনে গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো পাপ তিনি করেন নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারে আমল করেছেন। তার মানে আমাদের জীবনে গুনাহ শেষ নাই, গুনাহ করার শেষ নাই। এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ দরবারে ইস্তিগফারে আমল করার দরকার আছে না? ইস্তিগফারে আমল আপনাকে আমাকে করা লাগবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কয়েকটা বললাম আরো কয়েকটা বাকি রয়েছে, যেহেতু জুমার দিন সময়